আজকে আমি তোমাদেরকে একটা শরৎকালের ছবি এঁকে দেখাবো। ছবিটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ছবিটাতে প্রথমে এরকম ঢিপি করে দিলাম। ঢিপিগুলো করা হয়ে গিয়েছে। এরপর এখান থেকে একটু এরকম দাগ টেনে এখানটাকে এরকমভাবে বাঁকালাম, তারপরে আবার দাগ টেনে নিয়ে এসে এখানটাকে বাঁকালাম, তারপরে আবার এরকম সোজা করে দাগ টেনে নিচ্ছি। এরপর এখানটাতে এরকম ডবল দাগ করে দিচ্ছি। এটা মাটি, আর মাটির একদমই নিচোটা জল। মাটিটা করা হয়ে গিয়েছে। এরপরে মাটির উপরে কিছু ঘাস করে দিচ্ছি, এরকম ঘাসের মতন একটু ঝোপ করে দিচ্ছি। করা হয়ে গিয়েছে। এরপরে কিছু কাশফুল করে দিতে হবে। এখানটাতে প্রথমে কাশফুলের ডাঁটিটা করছি, তারপরে কাশফুলটা করছি। কাশফুলটা শুধু এরকম ছোটো ছোটো করে দাগ টানলেই কাশফুল হয়ে যাবে। সব কাশফুলগুলো একই রকম করে দিচ্ছি, একটু এরকম লম্বা লম্বা হবে কাশফুলগুলো। এরপরে এই ফাঁকাগুলোতে আরও কিছু কাশফুল করে দিচ্ছি। অনেকগুলো কাশফুল করলে ছবিটা দেখতে ভালো লাগবে। কাশফুলগুলো করা হয়ে গিয়েছে। এরপরে এখানটাতে একটু এরকম মেঘ করে দিতে হবে। মেঘটা করে দিচ্ছি, এরকম 3টা মেঘ করলাম। মেঘ করা হয়ে গিয়েছে। এরপরে জলের মধ্যে একটা নৌকা করে দিচ্ছি। এরপরে এখানটাতে একটা দড়ি করতে হবে। নৌকাটা দড়ি দিয়ে বাঁধা রয়েছে। আঁকাটা হয়ে গিয়েছে। এরপরে আমি কালারটা করছি। আকাশের উপরটাতে প্রথমে একটু আকাশি কালারটা দিচ্ছি, তারপরে ওটাকে একটু হালকা করে টেনে দিলাম। হালকা করে টানার পরে নিচোটাতে সাদা রঙটা দিয়ে দিচ্ছি। সাদা রঙটাকে আকাশের সঙ্গে ভালো করে মিক্স করাতে হবে। এরপরে এই মেঘগুলোতে একটু করে নীল কালারটা দিচ্ছি, তারপরে ওটাকে একটু হালকা করে টেনে দিচ্ছি। নীল কালারটা দিয়ে নীল কালারটাকে হালকা করে টানা হয়ে গিয়েছে। এরপরে এখানটাতে একটু করে আকাশি কালারটা দিচ্ছি, তারপরে ওটাকে আবার একটু হালকা করে টেনে নিচ্ছি। হালকা করে টানার পরে এখানটাতে একটু সাদা কালারটা দিয়ে মিক্স খাওয়াতে হবে। সাদা কালারটা দিয়ে দিলাম। এরপরে একদম নিচোটাতে একটু হলুদ কালারটা দিচ্ছি। হলুদ কালারটা হালকা হালকা করে একটু দিয়ে দিলাম। তারপরে এখানটাতে আবার একটু সাদা কালারটা দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে একটু আঙুলে করে ঘষে দিচ্ছি, তাহলে রঙটা ভালোভাবে মিক্স খেয়ে যাবে। এরপরে আমি কাশফুলগুলো কালার করছি। কাশফুলগুলোতে প্রথমে একটু করে ধূসর কালারটা দিচ্ছি। ধূসর কালারটা খুব বেশি দেওয়া চলবে না, একবারে একটু করে দিলাম। তার উপরে সাদা কালারটা ডিপ ডিপ করে দিয়ে দিচ্ছি। কাশফুলগুলো কালার করা হয়ে গিয়েছে। ঘাসগুলো কালার করে নিতে হবে। এবারে আমি ঘাসগুলো কালার করছি। প্রথমে একটু করে মিডিয়াম সবুজটা দিচ্ছি, তারপরে ওটাকে একটু হালকা করে টেনে দিচ্ছি। মিডিয়াম সবুজটাকে হালকা করে টেনে দিয়েছি। মিডিয়াম সবুজের উপরে একটু করে হালকা সবুজ দিচ্ছি, আর হালকা সবুজের উপরে একটু করে হলুদ কালারটা দেবো।
হালকা সবুজটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে হলুদ কালারটা একটু করে দিয়ে দিচ্ছি। হলুদ কালারটাও দিয়ে দিলাম, একটু আঙুলে করে ঘষে মিক্স খাই দিলাম। এরপরে মাটিটা কালার করে নিতে হবে। মাটিটাতে প্রথমে কমলা রঙটা একটু করে দিচ্ছি, তারপরে কমলাটাকে একটু হালকা হালকা করে টানছি। কমলাটা টানা হয়ে গিয়েছে, এবারে উপরটা পুরোটাই মাটি কালারটা দিয়ে দিচ্ছি। মাটি কালারটা দেওয়ার পরে এখানটাকে একটু আঙুল করে ঘষে মিক্স খাইয়ে দিচ্ছি মাটিটাকে। মিক্স খাওয়ানো হয়ে গিয়েছে। এই ডবল দাগটা কালার করে নিচ্ছি। ডবল দাগটায় প্রথমে একটু করে কালো রঙটা দিচ্ছি, তারপরে কালোটাকে একটু হালকা করে টেনে দিয়ে পুরোটাই খয়েরি রঙটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি নৌকাটা কালার করে নিচ্ছি। এইগুলো মাটি কালার দিচ্ছি একটা করে ছেড়ে ছেড়ে। এরপরে যেইগুলো ছেড়ে রেখেছিলাম সেইগুলোতে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। খয়েরি কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে নৌকার নিচটা কালার করছি। দুপাশে একটু করে কালো কালারটা দিলাম, তারপরে ওটাকে একটু হালকা করে টেনে দিলাম। এরপরে মাঝখানটা পুরোটাই খয়েরি দিয়ে দিচ্ছি। নৌকাটা কালার করা হয়ে গিয়েছে। এরপরে জলটা কালার করে নিতে হবে। জলটায় প্রথমে একটু নীল কালারটা দিচ্ছি, তারপরে ওটাকে হালকা করে টেনে দিচ্ছি। হালকা করে টানার পরে নিচটা আকাশি কালার দিচ্ছি। উপরটাতে আকাশি কালারটা দিচ্ছি না, শুধু নিচটাতে আকাশি কালারটা দিচ্ছি। তারপরে ওটাকে একটু হালকা করে টানছি। হালকা করে টানা হয়ে গিয়েছে। এরপরে উপরটা পুরোটাই সাদা কালারটা দিয়ে দিচ্ছি। সাদাটাকে আকাশির সঙ্গে ভালোভাবে মিক্স খাওয়াতে হবে। এরপরে কালারটাকে একটু আঙুলে করে ঘষে মিক্স খাইয়ে দিচ্ছি। আর এখানটাতে নীল কালারটা আর একটু ভালো করে দিয়ে দিলাম। এরপরে খুঁটিটায় খয়েরি কালার দিলাম, আর দড়িটায় একটু লেডটা ডিপ ডিপ করে বুলি দিলাম। এরপরে কাশফুলের ডাঁটিগুলোতে একটু সরু সরু করে হালকা সবুজটা দিয়ে দিচ্ছি। কালারটা করা হয়ে গিয়েছে। এরপরে ছবিটার ধারগুলোতে আমি লেডটা একটু বুলিয়ে দিচ্ছি। ধারগুলোতে লেডটা বুলিয়ে দিলে ছবিটা দেখতে ভালো লাগবে। প্রথমে কাশফুলগুলোতে বুলাচ্ছি। কাশফুলগুলোতে লেডটা বুলানো হয়ে গিয়েছে। এরপরে পুরো ছবিটাতে লেডটা বুলিয়ে দিচ্ছি।